গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সোমবারের সকালবেলা এখন ঘড়িতে 11:30টার মতো বাজে। এখন চলে আসলাম। সারাদিন ভাবলাম আজকে আর ব্লগটা শ্যুট করবো না, অনেকগুলো পেন্ডিং আছে, সেই ব্লগগুলো আগে সব রেডি করে নিই, তারপরে আজকের ব্লগ করবো। নিয়ে আজ সকাল থেকে আজ ব্লগ শ্যুট করা হলো না, কিন্তু এই এখন 11:30টা বাজলো, কি জানি মনে হলো, কারণ ডেলি ব্লগার, তা একদিন অফ দিলে নিজেরও কেমন লাগে, সেই কারণেই চলে আসলাম। আজকে সোমবারের ব্লগটা আরম্ভ করে দিলাম। সারাদিনের সংসারের কাজকর্ম এই নিয়েই আজকের একটা ব্লগ, তার সঙ্গে সুন্দর একটা ওয়েদার, সেই কারণেই ভাবলাম যে ব্লগটা শুরু করি। কাল যে ওই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে আপনাদেরকে বললাম, কাল সারা রাত ননস্টপ বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা একটু কমেছে। আপনাদের দাদা প্রথমে বললো সকালে অফিস যাব, নিয়ে এই এখন 11:30টা বাজে, এখন দেখি সে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে পড়েছে। জানি না, মনে হয় না আর অফিস যাবে বলে। তাহলে তো আবার রান্না বান্নাও করতে হবে, কারণ সকালে ছেলের মতো রান্না বান্না করেছি, ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, আর আমার মতো আছে। তাহলে আপনাদের দাদা খেলে আবার তার জন্য আবার নতুন করে রান্না বান্না বসাতে হবে, তাই ঝেড়ে ঝুড়ে উঠলাম, কারণ আবার নতুন করে রান্না বান্না কাজকর্ম সব করব, শুরু করি। তার মধ্যে এই যে আপনাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিয়ে তারপরে ভাবলাম রান্নাঘরে যাই, দেখি আবার কি রান্না বান্না করি। একটা সুন্দর ওয়েদার, জানেন, কাজ করতে ইচ্ছাও করছে না, মনে হচ্ছে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে সুন্দর করে মুড়ি নিয়ে শুয়ে থাকি, সে পরে দেখা যাবে কি হবে। চলুন, ওয়েদারটা সুন্দর ওয়েদার যখন, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই যে দেখুন, সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকেও বৃষ্টি হয়েছে, ওই ব্যালকনির মধ্যে থেকেই তো দেখানো, সেই কারণে হয়তো আপনাদের বুঝতেও একটা অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু এই যে ব্যালকনি এসে দাঁড়িয়েছি, সুন্দর একটা হাওয়া বইছে, যেটাতে মন একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, জানেন, ভালোও লাগছে। চলো, ওয়েদারটা তো দেখিয়ে দিলাম, এবার রান্নাঘরে যাই। নিয়ে রান্না বান্না শুরু করি। রান্নাকে চিমনিটা বন্ধ করি, ঘা আওয়াজ মাথা খেয়ে নেয় এটা। এই যে অবশেষে 1:30টা বাজছে, স্নান করে আসলাম, নিয়ে এখনো রান্না হয়নি। মেঘ তো অন্ধকার করে এসছে, অফিস আপনাদের দাদা আর গেল না, ওই বৃষ্টিটা আবার আসবে মনে হচ্ছে। বৃষ্টির জন্য বললো আজকে কাজের প্রেশার সেভাবে নেই, আজকে বাড়িতে বসেই কাজ করব, ওয়ার্ক ফ্রম হোম। নিয়ে এখন সে আপনাদের দাদা কাজ করছে, কারণ আমার রান্না এখনো কমপ্লিট হয়নি, জানেন। সকাল থেকে বললে তাও ঠিক ছিল, তাও আবার 11:30টার সময় তখনও জিজ্ঞেস করছি না, তখনও বলছে এখনও আমার ঠিক নেই, আমি যেতেও পারি আবার নাও যেতে পারি, তুমি রান্না করো না, কি মুশকিল কাণ্ড, গেলে খাবো না, আর না গেলে বাড়িতে থাকলে খাবো। সেই হিসেবে আবার কি রান্না করবো, আবার যদি চলেও যায় আবার দুনিয়া রান্না করবো একা, খেলে আলাদা কথা। আমি যেন বেশি কিছু রান্নাও করলাম না, নিয়ে স্নান টান করে আবার বাড়ির কাজও তো বুঝতেই পারছেন থাকে। আজকে ওই অফিস যাবে ভালো, অফিস যাওয়ার পর কাজগুলো করব, নিয়ে ধীরে সুস্থে করবো এই ভেবে দেরিও হয়ে গেল, নিয়ে সেসব কাজ সব কমপ্লিট হলো না। শুধু টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করলাম, আর সোফাগুলো মুছলাম, আর সেন্টার টেবিল এগুলোই মুছলাম, ডেলি কাজ তো থাকে। নিয়ে এই করতে করতে দেরি হয়ে গেল, নিয়ে এখনো রান্না হয়নি। দাঁড়ান, দেখুন রান্না এখনো, এই যে এখন কষাকষি পালা চলছে, তা আপনাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কি রান্না হলো শেষ পর্যন্ত। ডিমের আলু কষা হচ্ছে, এই যে ডিম, আর এই যে আবার আপনাদের দাদার জন্য ভাত বানালাম, উচ্ছে আলু ভাজলাম, ডাল, এটা অবশ্য আমাদের মা ছেলের জন্যই করে নিয়েছিলাম। আর এই যে সকালে ছেলের জন্য ভাত করেছিলাম, আমার জন্য একবারে ভাত বানিয়ে নিয়েছিলাম, এই হচ্ছে মেনু। আর আমি ভেবেছিলাম ওর যদি অফিস চলে যায় তাহলে আমি ডিমের অমলেট করে নেবো, আর ইঁচড়ের তরকারি কালকের একটু আছে, সেটা গরম করে নেবো, আর ডাল দিয়ে আমার হয়ে যাবে, আমি এটাই ভেবেছিলাম। নিয়ে এখন সেই কারণে দেরিও হলো। চলুন রান্না বান্না শেষ করি, করে আবার খাবার টেবিলে পরে দেখা হচ্ছে। এখনো বৃষ্টি এলো বলে ছেলেকে তো বললাম তুই রেনকোটটা নিয়ে গেলি না, আসার সময় ভিজে যাবি। আর এর মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, জানেন, ফ্যান চালানোর তো কোনো কাল থেকে দরকারই পড়েনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম দারুণ একটা সুন্দর ওয়েদার। জানেন, বেঙ্গলে কি বৃষ্টি শুরু হলো হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা তো কাল থেকে ভীষণ মজায় আছি। আমাদের এখানে অবশ্য সেইভাবে বেঙ্গলের মতো গরম পড়েনি বলেইছিলাম, তবে মেঘলা মেঘলা ওয়েদার, কাল থেকে বৃষ্টিটা আরও আমাদের ওয়েদারটাকে সুন্দর করে দিল। চলুন আমি রান্না বান্না করি, তারপর আবার দেখা হচ্ছে পরে। এখন সন্ধ্যে 6:30 বাজছে, এখন আসলাম, এখন সন্ধ্যেবেলা আপনাদের দাদার ইচ্ছা হয়েছে পাস্তা খাবার, এই পাস্তার এই যে জোগাড় করছি, এখন পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সব কাটতে বসেছি, তারপরে আবার রাতে রান্না বান্না কাটাকাটি হবে, এখন সেসব দেখি কখন কি করি।
চলুন এখন সব বানাই ফাটাফাটি রেডি করি। আপনাদের দাদাকে বললাম যে এক কাজ করো, তুমি ডিমের ভুজিয়াটা বানিয়ে দাও। আমি তো ওকে পেঁয়াজ টমেটোটা কেটে নিই, কারণ তার খিদে পেয়ে গেছে, ওই জন্যে তাকে রান্না করে লাগিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজ আর টমেটোটা কাটতে, ছুটি অফিস তো যায়নি, ছুটিতে বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করেছে, সেই কারণে একটু কাজের জেল না করি হয় বলুন দিদি, আমি একা হাতে কত করবো, ওই জন্য সে ডিমের ভুজিয়া বানাচ্ছে। বৃষ্টিটাও বন্ধ হয়েছে। চলুন আমার এই যে পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছি। এই এখন পাস্তাটা বানাবো, সেদ্ধ করে নিচে হাঁটতে গিয়েছিলাম, হেঁটে এলাম, ওই জন্যই দেরিটা হলো। নাহলে আমি হাঁটতে না গেলে আমি করে নিতাম, কাজ করতে হতো, মানে হাঁটাহাঁটি করতে গেলাম, ওয়েদারটা সুন্দর দেখলাম, সেই কারণেই গেলাম। আর আপনাদের দাদা দেখুন পড়ায় শুনছি কি ঘটনা ঘটনা আওয়াজ করছে, আমি কি কথা বলবো, আবার দেখা হচ্ছে পরে। এই যে পাস্তা কমপ্লিট, এবার শুধু ডিমটা দিয়ে দেওয়ার অপেক্ষা। এই যে আপনাদের দাদা আবার ভুজিয়া করেই রেখেছিল জানেন। এবার ডিমের ভুজিয়াটা মিশিয়ে আর এটা সার্ভ করে দেবো। ওদিকে চায়ের জলটা কেটে গরম করতে বসিয়েছি, আমাদের তো লিকার চা, সেই হিসেবে টেনশন থাকে না। আগে চা পাতাটা ভিজিয়ে রেখে দিই, দিয়ে কেটলি গরম জল দিয়ে মিশিয়ে দিই। চলুন এটাকে এবার সার্ভ করে দিই। আর এদিকে রাতের রান্নার জন্য বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়েছি। এটা আবার আমার ছেলের খুব পছন্দের মেনু একটা, ওই কারণে কালকে আপনাদের দাদা ওর জন্যই বরবটি এনেছিলাম। কাল ছুটি আছে, ভেবেছিলাম কাল করবো, কিন্তু দেখলাম যে না কালকার নয়, আজকে রাতেই বানিয়ে দিই, ওর ভালো লাগবে খেতে, ডাল আছে ডালের সাথে খেতে ভালোবাসে। চলুন আগে আপনাদের দাদাকে দিয়ে আসি, তারপরে আমার ছেলে নেবো।